নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সঙ্গে ফোন ইন বিশেষ লাইভ। দীর্ঘদিন ধরে যারা চাইছেন সরাসরি কথা বলতে ফোন ইন লাইভ অনুষ্ঠানে, তাদের জন্য কিন্তু আজকে মোক্ষম সঙ্গে থাকবে বাস্তু বিষয়ক। আজকে টোটালি বাস্তু, A to Z বাস্তু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কি কি প্রকার প্রবলেম আপনার বাস্তুতে থাকলে কি কি ফলাফল তার পেতে পারেন, বাস্তুর দোষ থাকলে কি লক্ষণ দেখতে পাবেন, সমস্ত বিষয় নিয়ে আপনাদের সমস্যার সেই অন্ধকারময় জীবন পুনরায় আলোকিত করার আজ এক অন্যতম দিন। অতএব যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই ফোন করুন, সরাসরি কথা বলুন। বাস্তুর অনুষ্ঠানের আগে সবাইকে একটা কথা বলছি, দেখুন বাজারে বহু দামি দামি রত্ন পাওয়া যায়, হীরা, পোখরাজ, পান্না, প্রচুর রত্ন পাওয়া যায় এবং এগুলো ব্যবহার করে প্রচুর উপকারও পাওয়া যায়। কিন্তু বাস্তুতে যদি দোষ থাকে তো দামি রত্ন ফিকা পড়ে যায়, কোনো কার্যকারিতা হয় না। থাকবো আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি ব্যান্ডেল থেকে বলছি স্যার। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, কি নাম? আমার নাম অজয় ঘোষ, মায়ের নাম চঞ্চলা ঘোষ। আচ্ছা, অজয় ঘোষ, চঞ্চলা ঘোষ। আপনার বয়স কত হচ্ছে? বয়স 31 বছর বয়স। 31? 31। মানে আমার অনুষ্ঠান দেখেন, আমি মায়ের নাম জিজ্ঞাসা করার আগেই বললেন। আপনি আপনার অনুষ্ঠান আমরা সবাই দেখি, বাড়ির সবাই। যাক, কেমন লাগে? ভালো ভালো, অনুষ্ঠান খুব ভালো। যাক, খুব ভালো কথা। বলুন, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে স্যার, আমার একটু বিয়েটা নিয়ে, আর আমার তোমার ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, কবে ব্যবসাটা ভালো হবে? আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি আপনাকে, শুনুন। সময়ান্তর মানব জীবনের দিশা কখনো ভালো কখনো খারাপ, এগুলো হয়। কিন্তু সর্বোত্তম ব্যাপার কি হয় জানেন তো? যখনই নৌকা একই ঘাটে দাঁড়িয়ে থাকে, অল্প প্যাসেঞ্জার হোক, এক ঘাট থেকে আরেক ঘাট পার হলে তো ভালো লাগে, কিন্তু এই যে আপনার নৌকাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, বারবার চেষ্টা করছেন, ঠেলছেন, ওই যতদূর ঠেলা হচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছে, জায়গার পরিবর্তন হচ্ছে না, ঠিক কি না? একদম রাইট বলেছেন। এই জায়গাটা প্রধান কারণ আপনাকে জানতে হবে যে আপনার বাড়িতে আপনার বাস্তু আছে, কিন্তু ঠিক এই রিলেটেড আমার প্রোগ্রামটা হচ্ছে, আপনার বাস্তুতে প্রবলেম আছে। আপনি জাস্ট একটা উদাহরণ বলুন, আপনার বাড়িতে ফলের গাছ কি আছে? ফলের গাছ তো নেই, সাদা ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ আছে। আচ্ছা, সাদা ফুলের গাছ আছে। কেমন ফুল হয়? ধরুন এখন আপনি কেমন ফুল দিচ্ছে গাছটায়? ফুল হয়, ফুল মোটামুটি হয়, ফুল হয়। আচ্ছা, গাছে কি মাকড়সার জাল টাল কিছু লক্ষ্য করেন? আছে আছে আছে। আচ্ছা, দেখুন গাছ মাত্র একটু জাল টাল হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বাস্তুতে প্রবলেম থাকলে বলছে সেই গৃহে থাকা ফল গাছে সহজে ফল হতে চায় না, ফুল গাছে পরিমাণে কম ফুল হবে, কিছু কিছু গাছেতে ফুল হয় না, বা মাকড়ি জাল প্রচুর পরিমাণে পড়ে এবং সেই বাস্তুতে কোনো শুভ কর্ম হতে চায় না, আর্থিক দিকের অনটন চলতে থাকে, যেটা আপনার চলছে, দেখবেন সেই ঘুরিয়ে আনতে আনতে অর্থ আর একদিকে ফুরিয়ে যাচ্ছে, তাই তো? অতএব বাস্তুর একটু মানে মাটি বা ধুলো নিয়ে আমার চেম্বারে যোগাযোগ করুন, বাস্তুর প্রতিকার করলে সমাধান হবে। একটা ছোট্ট টোটকা আপনাদের জন্য বলছি, শুনুন মন দিয়ে। যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করবেন, 3 মাস করবেন, যে কোনো শুক্রবার দিন থেকে শুরু করবেন। বাজার থেকে একটু ফিটকারি, যেটা হয় না, ফোটকারি বলে বা ফিটকারি বলে যেটা, হ্যাঁ, এটা কিনে নিয়ে আসবেন, ভালো করে ডাস্ট করবেন, ভালো করে গুঁড়ো করবেন। সাদা মানে এটা যা কিনে নিয়ে আসবেন 250 গ্রাম মতো, ভালো করে গুঁড়ো করবেন, একটা সাদা কাপড়ে বাঁধবেন, সাদা কাপড়ে বাঁধবেন। বাঁধার পরে আপনার বাড়ির মেন গেটের ঠিক উপরে একটা জায়গায় বেঁধে রাখবেন, আর ছুঁচ দিয়ে কমসে কম 8টা 9টা ওই কাপড়ে একটু ছিদ্র ছিদ্র করে দেবেন। এরূপ থাকবে মোটামুটি 3 মাস, যে কোনো শুক্রবারে শুরু করবেন,
3 মাস যাবত এটা রেখে দেবেন। 3 মাস পরে পরিমাণটা আপনি আবার মাপবেন। যদি মনে করেন অর্ধেক অংশের বেশি, ছিদ্র করা মধ্যে টুকটাক তো পড়বেই, যদি মনে করেন অর্ধেক অংশের বেশি কমে গেছে তাহলে রেখে দেবেন আবার বেঁধে। যদি মনে করেন না অর্ধেক অংশের বেশি কমেনি তাহলে এটাকে যে কোনো জলে ভাসিয়ে দেবেন। দেখবেন আপনার বাস্তুর যে প্রবলেম আছে, স্পেশালিস্ট এটা আপনার জন্য অবশ্যই এটা আলাদা রকমভাবে কার্যকরিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছিলাম খুব ভাইটাল বিষয় নিয়ে আলোচনা। বলছে বাস্তুর একরকম প্রবলেম নয়। আপনারা কি ভাবছেন পকেটে টাকা থাকলে গৃহ নির্মাণ করে নেবেন? বহু মানুষের বহু প্ল্যান আছে, অসমর্থ হয়ে গেছে। মানে মনে করুন আপনার বাড়িটা নির্মাণ শুরু করেছিলেন, আপনার বাড়ি নির্মাণ শুরু করেছিলেন, 50% বাড়ি, অর্ধেক বাড়ি হয়ে গেছে। তো আপনার কাছে এখন 100 টাকা আছে, আপনি ভাবছেন আর 100 টাকা হলে বাকি বাড়ির যতটুকু বাকি আছে সেটা কমপ্লিট করে দেব। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সেই 100 টাকা যেটা আপনার কাছে ছিল, আর 100 টাকা বাড়া তো দূরের কথা, যেটা ছিল সেটার থেকে আরো 50 টাকা কমে যাচ্ছে। পকেটে টাকা আছে, বাড়িতে টাকা আছে, অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, তারপরেও আপনি কোনো প্রকার আপনার গৃহ সমাপ্তি করতে পারছেন না। হ্যাঁ, এটাই বাস্তু দোষ, এটাই বাস্তু দোষ। বাড়িতে দোষ থাকলে কাছে অর্থ থাক বা আপনি যত প্রকার চেষ্টা করুন 100% সমাধান করতে পারবেন না। ওই যে বললাম, তাবিজ, রত্ন, কবচ সব বেকার যদি আপনার বাস্তু ভালো না থাকে। আজকের অ্যাডভান্স জ্যোতিষ, আজকের নবজ্যোতিষ, আপনি যে কাউকে লাইভ অনুষ্ঠানে ফোন করুন বা জ্যোতিষের কাছে যান, অ্যাট ফার্স্ট আপনার কাছ থেকে চেয়ে নেওয়া হবে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মের স্থান বিচার করা হবে। জ্যোতিষ তাই বলে এভাবেই বিচার করতে হয়, এভাবেই বিচার করে সমস্যা বার করতে হয়। কিন্তু সমস্যা কি এইটুকুর ভিতরে সীমাবদ্ধ? সমস্যাটা কি এইটুকুর ভিতরে সীমাবদ্ধ? এর বাইরে কি কিছু হতে পারে না? এটা আমরা জানার চেষ্টাই করি না, এটা আমরা জানার চেষ্টাই করি না। কিন্তু আমার কাছে যারা আসে প্রত্যেককে আফটার মিডিয়াতে বা যখন ফোন করে বুকিং করে প্রত্যেককে বলা হয়, দেখুন আপনি যখন আসবেন আপনার বাস্তুর মাটি বা একটু ঝাড় দিয়ে ধুলো আনার চেষ্টা করুন। এটা দিয়ে দেখা হবে আপনার বাস্তুতে কোনো দোষ আছে কিনা, আপনার বাস্তুতে কোনো দোষ আছে কিনা। তার কারণ কি, অনেক মানুষ এসে বলছে দাদা আমার মঙ্গল গ্রহের ডিস্টার্ব আছে, বৃহস্পতি গ্রহের ডিস্টার্ব আছে, শনি গ্রহের ডিস্টার্ব আছে। অরিজিনালি জন্মছকে দেখছি হ্যাঁ ডিস্টার্ব আছে, এবং সেই ডিস্টার্বের যথাযথ প্রতিকার নিয়েছে, তারপরেও সমাধান পাচ্ছে না। সেই প্রবলেমের যথাযথ প্রতিকার নিয়েছে, তারপরেও সমাধান পাচ্ছে না। কিন্তু কেন? থাকবো আলোচনা, যেখানে কে রয়েছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বেহালা থেকে। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা আচ্ছা, কি নাম? আমার নাম হচ্ছে প্রদীপ হালদার। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম হচ্ছে স্বপ্না হালদার। আচ্ছা, বয়স কত হয়েছে? আমার বয়স হয়েছে 34। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে আমার কর্মজীবন নিয়ে স্যার। আচ্ছা, কর্মজীবন, মানে কোনো কাজ বাজি ঠিক মতন আমি যদি কোনো টিকিয়ে রাখতে পারছি না। সবার আগে আমি তোকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি এখানে যা দেখতে পাচ্ছি, মানে আজ থেকে 2-3 বছর আগে কোনো একটা জায়গায় কর্মের সঙ্গে তুমি যুক্ত ছিলে, বেশ অল্প দিনে ভালো গ্রোথ বের হচ্ছিল, কিন্তু কোন একটা মিথ্যা বদনামের দায়ে সেই কর্মে থেকে তোমাকে বিতাড়িত করা হচ্ছে, মানে তুমি নিজে ছাড়তে বাধ্য হয়ে গেছো। এরকম একটা সিচুয়েশন তোমার সঙ্গে ঘটে গেছে, ঠিক কি না? একদম ঠিক, একদম ঠিক। দেখো একটা বিষয়, তুমি তোমার ডান হাতটা একটু তুলে দেখো, বুঝতে পারবে তোমার ডান হাতের ঠিক মধ্যমা আঙ্গুলের নিচে, মানে মাঝখানের যে বড় আঙ্গুল আছে তার নিচে দেখবা কোথাও না কোথাও একটা কালো তিল বা কালো একটা স্পট রয়েছে, যেটা কোনো আঘাত খাওয়ার ফলে নয়, আপনার জন্মিয়েছিল। এখন যদিও মানে এটা হয়েছে অলরেডি 3.5-4 বছর আগে তোমার এটা শুরু হয়েছে, এখন যদি একটু কম থাকবে, আফসা থাকবে, কিন্তু আছে কালো স্পট, দেখো আছে, কালো তিলই রয়েছে। একদম। কেন
বলছে শনি গ্রহের অংশে, শনির অংশে যদি কারোর কোনো প্রকার যৌতুক থাকে, তিল থাকে, ব্ল্যাক স্পট থাকে, তাকে জীবনে চুরি না করেও চুরির বদনাম বা মিথ্যা বদনাম তাকে পদস্থ ত্যাগ করাবে, তার পদ ত্যাগ করাতে পারে। এটা কিন্তু তোমার পজিশন রয়েছে। তো শনি গ্রহের তোমার সমস্যা, আর শনি হচ্ছে কর্মের ফলদাতা। দেখো, কর্মের যে অধিনায়ক কারক গ্রহ, কর্মের যে ফলদাতা, সে যখন অসন্তুষ্ট থাকবে তুমি কোনো কর্মের সাফল্য হতে পারো না। তুমি বিভ্রান্ত হয়ে রয়েছো, কি করবে কি হবে কিছু বুঝে পাচ্ছ না। সময়ের পর সময় চলে যাচ্ছে, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার আত্মীয় পরিজন তাদের কেরিয়ার করছে, আর তুমি কেরিয়ারের স্বপ্নই দেখছো, সমাধান আর হচ্ছে না, তাই তো? জাস্ট একটা প্রতিকার, কি বললাম, শনি গ্রহের প্রতিকার, কিন্তু আরো একটু ডিপলি বিচার করার প্রয়োজন আছে। তুমি কোথায় থাকো বললে? বেহালা, কালীঘাট আমার চেম্বার আছে বৃহস্পতিবার, একটাবার এসে যোগাযোগ করো। ভালো থাকো। আমাদের সমস্যা আছে যার কারণে আমরা সমাধান পাই না, আর সমস্যাটা আছে আমরা সমস্যা খুঁজি না, সমাধান খুঁজি। সমস্যা খুঁজি না, সমাধান খুঁজি, ভুল। আরে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি মেয়ের বিয়ে হচ্ছে না বলে আপনি প্রতিকার করছেন, কখনো আপনি প্রজাপতি কবচ দিচ্ছেন, কখনো বিয়ের বাধা দূরীকরণ করছেন, জানার চেষ্টা করেছেন কখনো আপনার মেয়ের বিয়ের বিলম্ব কেন হচ্ছে? গ্রহদোষে হচ্ছে না কেউ তন্ত্র প্রয়োগ করে বেঁধে রেখে দিয়েছে, না আপনার বাস্তু প্রবলেমের জন্য হচ্ছে? জানার চেষ্টা করেন, যারা সমাধান পাননি। যেদিন আপনারা যারা সমস্যায় পড়ে আছেন সমস্যা খোঁজার চেষ্টা করবেন, সমস্যা খুঁজে বার করবেন যে এই সমস্যার জন্য আমার এই অবস্থা, সেদিন সমাধান পাবেন। থাকবো আলোচনায়। দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে দীপঙ্কর মন্ডল বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবে? জানা বলতে আমাদের বাস্তুর মধ্যে মানে মা বাবার শরীর খারাপ হচ্ছে, এবং বাস্তুর ব্যাপারটা একটু জানো বলে। আচ্ছা, তো দীপঙ্কর মন্ডল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মায়ের নাম? মায়ের নাম চম্পা মন্ডল। বয়স কত হয়েছে তোমার এই মুহূর্তে? কার বয়স কত? তোমার বয়স কত হচ্ছে? আমার বয়স এই 35। আচ্ছা আচ্ছা, মানে তোমার কথা অনুযায়ী তোমার বাড়িতে অটোমেটিকলি কেউ না কেউ অসুস্থতা লেগে রয়েছে, তাই তো? হ্যাঁ, বাবা একটু ভালো হলে আবার মায়ের হয়ে যাচ্ছে, মায়ের একটু ভালো হলে বাবার হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আরো একটা জিনিস ফলো করো, যে শুধু তাই নয়, তোমার বাড়িতে অর্থ টিকতে চাইছে না, ব্যাপক পরিমাণে বেবর্থ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক কি না? একদম একদম ঠিক। আর একটা দিক বলো, যে বাড়িতে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট নেই, বাড়িতে সদস্য সংখ্যা কম, 3 জন না 4 জন? 4 জন। তো বাড়ির সদস্য সংখ্যা কম, তারপরেও কারোর সঙ্গে কারোর কথার কোনো মিল হচ্ছে না, মতের মিল হচ্ছে না, ঠিক এরকম একটা পর্যায়ে আছে, তাই তো? একদম একদম ঠিক। তাহলে বাস্তুর প্রবলেম রয়েছে, এবং এই বাস্তুর প্রবলেম যেটা রয়েছে, এই প্রবলেমটা কিন্তু আপনার তৈরি হয়নি, কারোর কোনো ক্রিয়া দ্বারা হয়েছে। যতক্ষণ না বাস্তুর সমস্যার সমাধান হবে, বাড়ি থেকে এই সমস্যাগুলোর সমাধান মিটবে না। কি করলে একটু ভালো হবে স্যার বলে। বাস্তুতে মাটি আছে না, সব ঢালাই হয়ে গেছে? হ্যাঁ মাটি আছে। বাস্তুর মাটি নিয়ে একটাবার আমার চেম্বারে যোগাযোগ করো, শিয়ালদা হোক, দক্ষিণেশ্বর হোক, কালীঘাট চেম্বার হোক, যোগাযোগ করো। তো অবশ্যই কি করে সমাধান করা যাবে সমস্ত কিছু রাস্তা তোমার বলে দেবো। ভালো থাকো। ছিলাম, খুব ভাইটাল ভালো আলোচনা চলছে। আলোর দিশা ফোন ইন বিশেষ লাইভ অনুষ্ঠান। যারা চাইছেন সরাসরি কথা বলতে, যে হ্যাঁ দিনেশ আচার্য কি পারে নাম আর মায়ের নাম আনুমানিক বয়সের ভিত্তিতে সমস্যা বলতে, এরকম প্রশ্ন যার মনে আছে, সংশয় যার মনে আছে, ফোন করুন, জানুন। আর আমি দিনেশ আচার্য মৌখিক নয়, আপ টু অন মিডিয়াতে বসে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। ছিলাম আলোচনায় যে বাস্তু কি কি রকম ভাবে আমাদের সমস্যা ফেলতে পারে। বাস্তু দেখুন, আজকে একটা খুব ভাইটাল বিষয় চলছে। মনে করুন কোনো বাড়িতে 6 জন সদস্য কি 5 জন সদস্য আছে, একজন সদস্য বুঝতে পারছে বাড়িতে প্রবলেম রয়েছে, ধরে নিন কোনো ভৌতিক উপদ্রব আছে, হতেই পারে। যেরকম আমি রিসেন্ট বেশ কিছু কয়েকটা বাস্তুতে কাজ করছি, যে বাস্তুগুলো তো একটু ভৌতিক উপদ্রব আছে। তো ভৌতিক উপদ্রব আছে, তার বেশ কিছু সিমটম সেই বাড়ির 5 জনের ভিতরে কোনো একজন কি কোনো 2 জন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে
যে হঠাৎ করে রাত্রে কোনো একটা আওয়াজ হওয়া, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে, ছাদের উপর দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এই কথাটা বাড়ির অন্য সদস্যকে কোনো প্রকার বোঝানো যাচ্ছে না। কেন হয়? 5টা রুম আছে আপনার বাড়িতে, 3টে রুম ব্যবহার করেন, 2টি রুম তেমন ব্যবহার করেন না। বন্ধ রুম বন্ধ থাকলে একটা গন্ধ তো হয়, কিন্তু মানে বন্ধ রুম খুলেই দেখছেন একটা ভাবসা আস্তে গন্ধ বার হচ্ছে। কিসের লক্ষণ এটা? আপনিও কি আপনার বাড়িতে ঠিক এরকম গন্ধ পাচ্ছেন? তাহলে আজকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই আপনার জন্য। থাকবো আলোচনা। দেখে নি কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি অ্যাকচুয়ালি গেছিলাম আপনার দক্ষিণেশ্বরের চেম্বারে। আচ্ছা। তো ওখানে আমি যে সমস্যাটা নিয়ে গেছিলাম, আমার এই বাড়ি বিক্রি হচ্ছিল না, সেই ব্যাপারে আচ্ছা 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 আপনি যেটা বলেছিলেন প্রতিকার আমি করেছি, এবং সেটা এখন মানে বিক্রি হয়নি এখনো, কিন্তু হওয়ার প্রসেসেই রয়েছে। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে? মানে প্রতিকারটা আমি করেছি কতদিন হয়েছে? এই 5 মাস মতন হচ্ছে। আচ্ছা, মানে মোটামুটি আমি 7 থেকে 8 মাস সময় দিয়েছিলাম, এরকম ব্যাপার? একদম একদম একদম, হ্যাঁ। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে তো যে এইবার ঠিক 11 টাওয়ারে আছে বিক্রি হওয়ার মুখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, ঈশ্বর করুক বাস্তুটা, মানে তোমরা যে প্রবলেমের জন্য এসো সেটা সমাধান হোক, আর তোমাদের বিক্রিটা হয়ে যাক। যাক, ভালো থাকো। খুব ভালো সংবাদ একটা পেলাম, ভালো লাগলো এটা। দেখুন, অনেকের ব্যাপার আছে, মানে অনেকে ভাবে কি জানেন তো, যে ঠিক আছে আমার বাস্তুর প্রবলেম আছে, আমি ছেড়ে চলে যাব, বিক্রি করে দেব। এত সোজা? বাস্তুর দোষ যদি আপনার থাকে, আপনি বাস্তু থেকে বার হতে চাইবেন, বাস্তু আপনাকে বার হতে দেবে না। কঠিন থেকে কঠিনতম যদি বাস্তুতে দোষ থাকে, আপনাকে এমন কোন সিচুয়েশন তৈরি হতেই দেবে না যে আপনি বাস্তু বিক্রি করে দেবেন, বা আপনার 2 বাড়ি আছে আর এক বাড়িতে গিয়ে থাকবেন, সে বাড়িতে কোনো সমস্যা হবে সেখানে থাকতে পারবেন না। এই অস্বস্তিকর বাস্তুতে, দোষান্তর বাস্তুতে আপনাকে থাকতে বাধ্য করে দেবে। এত সোজা নয় বাস্তুর দোষ যদি থাকে। বললাম না, যত দামি রত্ন পড়ুন, যত বড় আচার্য দিয়ে আপনি পূজা করিয়ে নিন, এক বাস্তু পারে, আরে সাধারণ গাছ লাগালে ফুল হবে ফল হবে স্বাভাবিক ব্যাপার, সেই গাছের ফল পর্যন্ত বন্ধ করে দেয় বাস্তু। থাকবো আলোচনা। দেখে নি কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সালকিয়া থেকে বলছিলাম, পৌলমী চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু ফিনান্সিয়াল কিছু প্রবলেম হচ্ছে, প্লাস যে কোনো কারো সাহায্য করতে গেলে তারাই উল্টো আমাকে ভুল করছে, এরকম জিনিসটা বারবার হতে থাকছে। আচ্ছা, নামটা কি? টাকা পয়সা একদমই থাকছে না। আচ্ছা আচ্ছা, নাম কি নাম আছে তোমার? পৌলমী চ্যাটার্জি। পৌলমী চ্যাটার্জি। মায়ের নাম? পূর্ণিমা চ্যাটার্জি। একটু জোরে, সাউন্ডটা খুব কম আসছে। পৌলমী চ্যাটার্জি আমার নাম, মায়ের নাম পূর্ণিমা চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, বয়স কত হয়েছে আনুমানিক? আমার বয়স হচ্ছে 26। 26। সবার আগে একটা বিষয় তোমাকে বলছি দেখো, শুক্র যার সাথে না রয় সে কোনো কুলের না রয়। মানে বলছে শুক্র যদি কারো সাথ না দেয় সে কোনো কুলের থাকে না। মানে তুমি দেখবে যে এমন কেউ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তুমি সাপোর্ট না করলে সে তলিয়ে যেত, তাকে সাপোর্ট করে হাত ধরে তুলেছো, উঠে পড়ে তোমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে, মনে রাখা তো দূরের কথা, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় কথা, তুমি একটা দিক দেখবে, অ্যাকচুয়ালি তোমার ছোট থেকেই তোমার জীবনটা খুব সংঘর্ষশীল। ছোট থেকেই আর্থিক দিকের নিজেকে নিজের প্রতিষ্ঠিত করে অর্থের দিক তুমি মোটামুটি একটা পর্যায়ে তৈরি করেছিলে, কিন্তু এই মুহূর্তে যা দেখছি সঞ্চয়ের জায়গায় রাহুর অবস্থান রয়েছে, তুমি খুব হিসাবি, বাট বেবর্থ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে এই মুহূর্তে তোমার দিয়ে, তাই তো? একদম। দুটো গ্রহের প্রবলেমের মধ্যে তুমি আছো, একটা হচ্ছে শুক্র, দ্বিতীয় হচ্ছে রাহু। শুক্র আর রাহু একসঙ্গে খারাপ হলে কি হবে? বলছে দীর্ঘদিনের আত্মীয় বা দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পর্যন্ত তোমাকে ভুল বুঝে ছেড়ে চলে যাবে, যেটা অলরেডি ঘটেছে তোমার জীবনে। তো দুটো প্রবলেম জাস্ট একটু সমাধান করে দাও, একটা শুক্র গ্রহের প্রবলেম, একটা রাহু গ্রহের প্রবলেম, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকো। ছোট্ট ছোট্ট স্কিপ আমি চেষ্টা করি, যারা ফোন করছেন যদি কারো টোটকার মাধ্যমে দিয়ে সমাধান করে দেয়া যায়
অবশ্যই তাদেরকে সেটা বলে দিই। আর যদি টোটকার মাধ্যমে কিছু করা যাচ্ছে না, আমি চেষ্টা করি তাদেরকে মানে সেটা রত্ন দিয়ে হোক, যেভাবে যেটা যার প্রয়োজন সেটা অবশ্যই বলে দিই। ছিলাম খুব ভালো একটা ভাইটাল বিষয় যে বাস্তুতে ভৌতিক উপদ্রব হচ্ছে কি করবেন। বহু সংখ্যক শ্যামনগরে একটা ক্লায়েন্ট আছে যার বাড়িতে বলছে ছাদের উপরে, দোতলা ছাদের উপরে মাঝে মধ্যেই কোনো হয় কাকের মাথা না হলে কোনো পাখির মাথা এগুলো পাওয়া যায়, আর একটু রক্ত ছড়িয়ে থাকে, সঙ্গে দুটো আতপ চাল থাকে। তো উনি ওনার স্বামীকে বা বাড়ির অন্য সদস্যদেরকে বলছে, ওনার স্বামী রেলওয়েতে জব করে, উনি বলছে যে পাখি চাল খেয়েছিল, তো মানে অন্য কোনো পাখি এসে তাকে মেরে ফেলেছে, তা ওই গলাটা কেটে দিয়েছে কোনো কিছুতে, তো ওই গলা থেকে চালগুলো বেরিয়ে পড়ে আছে। মানে উনি যে কথা বলছে একদম অযুক্তির কথা তা নয়। দোতলার ছাদ, এবং ওই ভদ্রমহিলার কথা হচ্ছে বিকালবেলা গিয়ে দেখেছি ছাদে কিছু নেই, সন্ধ্যাবেলা আমার ছাদের আশপাশে কোনো গাছপালা কিছু নেই। তাহলে এটা কোথা থেকে আসছে? একদিন যদি আসে কাকতালীয় মানবে, কিন্তু এটা দিনের পর দিন মাঝে মধ্যেই দেখা দেয়, আর তার হাজবেন্ডের কথা মাঝে মধ্যে পাখি এখানে একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো পাখি আসে মাঝে মধ্যে এখানে খায়, বিশেষ করে রাতচরা পাখি, কোনো প্যাঁচা ট্যাচা এই ধরনের কোনো কিছু পাখির কাজ যারা কিন্তু এটা করেছে, এমতো পর্যায়ে হতে আছে। আর যে ভদ্রমহিলা এই কথা বলছে 56 দিনে তার মানে সে একটা ডায়েরি লিখেছে, ডায়েরিতে বলতে সে লিখেছে 56 দিনে 16 কিলো ওয়েট কমে গেছে। বলছে আমার ছেলে জিমে যায়, আমার ছেলে একটু হেলদি চেহারা বলে জিমে যায়, তো আমার ছেলে একটা ডায়েট কন্ট্রোল করে, প্রপার ডায়েট কন্ট্রোল করে, 3 মাসে 10 কিলো ওয়েট কমাতে পারেনি, 56 দিনে 14 কিলো ওয়েট কমে গেছে। কিভাবে? থাকবো আলোচনা, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলতে হবে, একদম সাউন্ড আসছে না। একটু জোরে বলতে হবে, নিজের বিষয় বুঝতে পেরেছি। আপনার নামটা বলুন। আমার নাম মনামি ঘোষ। মায়ের নাম? মায়ের নাম গৌরী ঘোষ। বয়স কত হয়েছে? আমার বর্তমান বয়স 23 বছর। 23। আচ্ছা, কি প্রশ্ন আছে? নিজের কোন বিষয় জানবে? কেরিয়ার বিষয়ে? হ্যাঁ। আচ্ছা, কেরিয়ার বিষয়ে প্রশ্ন করছে, খুব ভালো কথা। পড়াশুনো ভালো করলেই ভালো চাকরি হবে, এটা কিন্তু আমাদের ভুল প্রস্তাব। সবার আগে জানতে হবে যে আমার লাইফের জন্য কোনটা বেটার। দুধ খেয়ে তো সবাই পুষ্টি পায় না, কারো কারো তো দুধটা খেয়ে অ্যাসিডও হয়ে যায়, তাই না? তো বিশেষ করে তোমার কিন্তু দেখবে ছোট থেকে যে কারোর আন্ডারে কাজ করব না, নিজে একটু প্রতিষ্ঠিত হব, এরকম একটা ইচ্ছা চিন্তা ভাবনা কিন্তু তোমার ভিতরে রয়েছে, তাই তো? তো সবার আগে একটা বিষয় বলি, তোমার খুব ভালো বিজনেস রয়েছে, বিশেষ করে শুক্র খুব ভালো। কি ধরনের বিজনেস করবে? বিজনেস তো হাজারো লাখো রকম বিজনেস আছে। ওই যে বিজনেস এরকম করবে যে বিজনেস অপরের সৌন্দর্য বৃদ্ধি করতে কাজে দেবে। কথা বুঝতে পারছো কি ধরনের বিজনেসের কথা বলছি? যে অপরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজে, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই বিজনেস কাজে দেবে, বা কেউ নিজেকে সুন্দর দেখানোর জন্য তোমার বিজনেসের কোনো কিছু সে তোমার বিজনেসের যে মেটেরিয়ালস থাকবে, বিজনেসের যে জিনিসপত্রগুলো থাকবে, সেটা সে ব্যবহার করে নিজেকে সৌন্দর্য ভাব করে সাজিয়ে তুলবে। এরকম যে কোনো জিনিসের বিজনেস করো, খুবই ভালো হবে। কোনো প্রকার জবের দিকে তুমি যেও না, তোমার লাইফ খুব স্ট্যান্ডার্ড জায়গায় চলে যাবে। কেমন? ভালো থাকবে। ছিলাম ভাইটাল আলোচনায় যে বাস্তুতে ভৌতিক উপদ্রব। 56 দিনে 14 কিলো ওয়েট কমে গেছে। প্রমাণ করা কথা, মানে এই ধরনের ক্লায়েন্ট আমার কাছে আসতে প্রমাণ করা কথা, মুখের কথা নয়। দীর্ঘ 7 বছর 8 বছর প্রেমের সম্পর্ক, বিবাহ করে বাড়িতে এসছে, 1 থেকে 1.5 বছরের ভিতরে ডিভোর্সের পর্যায়ে। বাড়িতে সদ্যজাত শিশু হয়েছে, ডক্টর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, ঠিক রাত্রে 1:30 থেকে 2 বাজে কান্না শুরু হয়। 1:30 থেকে 2 বাজে কান্না শুরু হয়, ঠিক 3:30 4টে পর্যন্ত টুকটাক কান্না করে, তারপর কান্না থেমে যায়। বাড়ির আপনার পোষ্য কুকুর আছে, খুব খুব আদর যত্ন করে পশু পুষেছেন,
আপনার পোষ্য আপনার ইশারাতে চলে, কিন্তু দেখছেন হঠাৎ করে রাত্রে ঘেউ ঘেউ করে ডাকছে না, মানে আপনি বুঝতে পারছেন না কি কারণে ডাকছে। আপনি ঘুমিয়ে পড়লেও আপনার ঘুম আর সেই প্রাণীর ঘুমটা আলাদা। সেই প্রাণী বোঝে, হয়তো বলতে পারছে না, কিন্তু সে বুঝছে যে বাস্তুতে কোনো নেগেটিভ কিছু আছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বা মধুময় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিতে পারে এই বাস্তুর দোষ। তাই বাস্তু সম্পর্কে সকলে সচেতন হন। থাকবো আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি এই বাড়িপুর থেকে আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ঋষভ মন্ডল। ঋষভ মন্ডল। হ্যাঁ, ঋষভের বয়স কত হলো? ওই 22-23। আচ্ছা, মায়ের নাম ঋষভের? প্রগতি মন্ডল। আচ্ছা, কি প্রশ্ন আছে? ওর একটু শরীর স্বাস্থ্য আর একটু কাজ খাবার কিছু আচ্ছা, করতে কি সবার আগে একটা বিষয় জানতে হবে, বলছে এই জাতকের কিন্তু রাহুর অবস্থান ভালো নয়। আর রাহুর অবস্থান ভালো না থাকার কারণে রাহু চন্দ্র দুই গ্রহের একসঙ্গে ডিস্টার্ব, তো দেখবে ও একটু নিজের ইচ্ছের মালিক, নিত্য নতুন খাবারের প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন, পেটের সমস্যা কম বেশি একটা লেগে রয়েছে, ঠিক কি না? হ্যাঁ, ওর শরীরটা একটু বলুন একটু শরীর। ওটাই বলছি যে পেটের সমস্যা কম বেশি লেগে থাকবে, মাঝে মধ্যে একটু মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। রাহু এবং চন্দ্রর ডিস্টার্ব আছে, আর রাহু চন্দ্রের ডিস্টার্ব থাকলে এরা একটু কি হয়, খামখেয়ালি হয়, মনে হবে এক্ষুনি করবে, মনে না হবে আপনি হাজারবার বলেও করাতে পারবেন না, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চন্দ্র মাইন্ডকে কন্ট্রোল করে, চন্দ্রের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে, এরা কি হয়, আর কি হয়, একটু লেজি ভাব হয়। দেখবেন দিনকে দিন মানে মাঝে মধ্যে ঘুমের থেকে কখনো ঘুমাবে আর কখন যে ঘুমের থেকে উঠবে এটার কোনো ঠিক ঠিকানা আপনি খুঁজে পাবেন না, নিশ্চয়ই লক্ষ্য করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডাক্তার দেখানো হচ্ছে, বলছে নার্ভের প্রবলেম। এক চন্দ্র কি, চন্দ্রের কাজই হচ্ছে মনোকেন্দ্রীয়, মনোকেন্দ্রীয় হচ্ছে নার্ভলি, অর্থাৎ নার্ভের প্রবলেম অরিজিনালি আছে। নিয়ে যাবো বাবা, ওই ওই ইয়েতে কালীঘাটে কোথায় যেতে হবে একটু বলবে বাবা? কালীঘাটে লেক মলের পিছনে আমার চেম্বার, আপনি একটাবার আমার বুকিং নাম্বারে ফোন করুন, সরাসরি যোগাযোগ করুন, আপনাকে ডিটেলস সব বলে দেবে। ভালো থাকুন। দেখুন, সমস্যার কথা না আপনাদেরকে এসে বলতে লাগবেন, এটা দিনেশ আচার্য। আমি মনে করি যে আপনি গিয়ে জ্যোতিষের কাছে সব সমস্যার কথা বলে দেবেন, আর জ্যোতিষ শুনে বলবে হ্যাঁ এই সমস্যা, এই সমাধান করুন, সে জ্যোতিষ নয়। আর গুরুদেব বলতেন আজকে ডেট অফ টাইম প্লেস থেকে বিচার হয়, 100 বছর পর্যন্ত হয়, 150 বছর আগে হয়, তারপর কয়জনের ডেট অফ বার্থ টাইম প্লেসে ঠিকঠাক ছিল? কয়জন মনে রাখতে পারতো? 300 বছর আগে কে মনে রাখতো? 300 বছর আগে কি জ্যোতিষ ছিল না? তখন কি করে হতো? ডেট অফ বার্থ টাইম প্লেস না দেখে আমরা কি করি, নির্দিষ্ট তিথি নক্ষত্র খুঁজে পাই না। কিন্তু এর বাইরেও দর্শন, মনে করুন দ্বাপার যুগ, ত্রেতা যুগ, সত্য যুগ, জ্যোতিষ ছিল না? অবশ্যই ছিল। বড় বড় মুনি ঋষিরা কি করতো, দর্শন দেখে বলে দিত অমুক অমুক সমস্যা আছে, অমুক জায়গা থেকে এসছে, আরো অ্যাডভান্স লেভেলের ছিল। আমরা মনে করি আমরা অ্যাডভান্স লেভেলের জ্যোতিষ করি না, আমাদের থেকেও অ্যাডভান্স লেভেলের জ্যোতিষ ছিল, দর্শন ছিল। অতএব আমি চেষ্টা করি যারা আমার চেম্বারে আসছে প্রত্যেকের, যে আপনি এসে সমস্যার কথা বলবেন তা নয়, সমস্যার কথা আমি আপনার বলে দেবো। আবারও বলছি যে আমি দিনেশ আচার্য একমাত্র কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি। প্রত্যেককে বলি জন্য আপনি বাস্তুর মাটি নিয়ে আসুন, গোড়া থেকে দেখব। আপনি একটা সমস্যা নিয়ে আসছেন, শুধু সেই সমস্যা সম্পর্কে দেখবো তা নয়, আমি গোড়া থেকে সমস্যা দেখব, সেই বুঝে সমাধান করব। থাকবো আলোচনা, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার দাদার বিষয়। দাদার নাম? নাম হচ্ছে সুকেন্দু সাহা। একটু জোরে বলতে হবে, হ্যাঁ, সুকেন্দু সাহা। আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। আচ্ছা, সুকেন্দু সাহা। আপনি একটু ফোনটা কাছে নিয়ে বলুন। হ্যালো, সুকেন্দু সাহা। দুঃখিত, আমি আমার কাছে সাউন্ডটা খুব স্লো আসছে, যার কারণে ফোনটা কেটে দিলাম। আপনি চেষ্টা করুন নেক্সট বার ফোন করার। আলোচনায় ছিলাম যে বাস্তু
আপনাকে অনেক প্রকার সমস্যায় ফেলতে পারে। বাস্তুর দিকগুলো আপনাকে জানতে হবে। বেশ কিছু টিপস বলছি, আমার কাছে আসবেন তারপর প্রতিকার করাবেন সেই জন্য না। শুনে যদি এগুলো বাড়িতে পালন করতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার বাড়ির সুবিধার্থে কখনো 3টি দরজা পরস্পর করবেন না, একই লাইনে 3টি দরজা করবেন না সুবিধার্থে। একটা এল সিস্টেম করুন অন্তত, মানে 3টি দরজা একই লাইনে চলবে না। বাড়ির মুখ্য দ্বার পশ্চিম দিক ফিরে করবেন না। বাড়ির মুখ্য দ্বার মেন গেট অর্ধচন্দ্রাকার, সৌন্দর্যের জন্য অর্ধচন্দ্রাকার করে সুন্দর করে করেছে, কিন্তু আপনার বাড়ির জন্য খারাপ। ত্রিভুজাকার করবেন না, সবসময় বাড়ির মেন গেট আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রাকার। আপনার বাড়িতে রং করা তাচ্ছিল্যতায় আপনি কোথাও গিয়ে রক্তবর্ণ লাল রং করবেন না। আপনার বাড়ির ডিজাইন করতে গিয়ে কোথাও কালো রং, কোথাও পেন্টিং করলেন কালো ঠিক আছে, কিন্তু কোথাও কালো রং করবেন না। লাল আর কালো বাড়ির জন্য কখনো শুভদায়ক নয়। বিশেষ করে যেমন আমরা মনে করুন আমি বাড়ির থেকে কোথাও বাইরে বার হচ্ছি, সব ড্রেস সব পরা হয়ে গেছে, তারপরে কি চুলের দিকে একটু খেয়াল করব, চুলটাকে একটু আঁচড়াবো, মানে মাথাটা খুব ইম্পর্টেন্ট। পুরো বডিটা আমরা ঢেকে ফেলি, কিন্তু আঢাকা যে অংশটা সুন্দর দেখার জন্য আমাদের থাকে সেটা হচ্ছে মুখমণ্ডল। মাথাটার পরের অংশ তো ম্যাক্সিমাম একই, সবার একই ঢপ গড়ন, আকার আকৃতি একটু আলাদা, বাকি সব এক, ছেলেদের মতো, মেয়েদের মতো। তেমনি বাস্তু ম্যাক্সিমাম সবার এক, ঈশান কোণের ফ্যাক্টর সব থেকে আলাদা। ঈশান কোণটাকে আপনাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে আপনাকে রাখতে হবে। ঈশান কোণে কি আছে, কোথায় আছে, ঈশান কোণের পজিশন কি আছে, ঈশান কোণে আপনি যে ঘরটা করেছেন সেই ঘরটায় কি করবেন, প্রপারলি ঈশান কোণ থেকে আপনার বাড়ির বাস্তুর ছাড় কতটা আছে, ভিত কতটা আছে। থাক বলার জন্য দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। কার বিষয়ে জানবেন? ছেলের নাম? সৌরভ। সৌরভের বয়স কত হচ্ছে? 35। আপনার নাম? আপনার নাম? আমার নাম শিখা দে। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। ছেলের সম্বন্ধে মানে কোন বিষয় জানতে চাইছেন? কেরিয়ার। একটা বিষয় আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আপনার ছেলের জন্মছকে কিন্তু রবির অংশ খুব ভালো, বুধের অংশ ভালো, মানে ওর দেখবেন বুদ্ধি সত্তা মানে জ্ঞান সমস্ত ঠিক আছে। তারপরেও দেখবেন যে ওর কেরিয়ার লাইফে ওর যে যোগ্যতা, মানে ওর যে ট্যালেন্ট বা বিদ্যা বুদ্ধি যোগ্যতা যেটাই অর্জন করেছে, সেই অনুযায়ী কর্মটা ঠিকঠাক করে হচ্ছে না। ঠিক বলছে কি না? দেখুন, বলছে আমাদের কর্মের ফল প্রদান করে শনি। তো শনি 2 রকম ভাবে আমাদের এফেক্টে দেয়। একটা হচ্ছে সহজে কর্ম দিতে চায় না, অনেকের কর্ম তো দেয় কিন্তু যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী যোগ্য কর্ম কিন্তু ঠিকঠাক দেয় না, যেটা আপনার ছেলের বর্তমান সমস্যা চলছে। ছোট্ট একটা টোটকা বলছি, যদি ছেলেকে করাতে পারেন, মানে বাজার থেকে এখন যদি আপনার বাড়ির কাছাকাছি নরম কাদামাটি থাকে তাহলে খুব ভালো, যদি নরম কাদামাটি না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, বা তাও যদি না পারেন তাহলে কি করবেন, কালো যে আপনার তিল হয় না, কালো তিল, কৃষ্ণ বর্ণে যে তিল, এই তিল দিয়ে ভালো করে ময়দা মাখাবেন, জল দিয়ে ভালো করে, যেমন আটা রুটি করার জন্য বা লুচি করার জন্য যেমন করে মাখায় তেমন করে মাখাবেন, সঙ্গে একটু কালো তিল ছড়িয়ে দেবেন। দেওয়ার পর এটা দিয়ে, এটা কিন্তু করবে ছেলে, দিয়ে এটা দিয়ে একটা প্রদীপ বানাবেন। এটা দিয়ে প্রদীপ বানাবেন। প্রদীপ বানিয়ে আপনার বাড়িতে থাকা কোনো পুরাতন কাপড়, আপনার ছেলের পুরাতন কোনো কাপড় দিয়ে আপনি ওই প্রদীপটার নিচে, মানে প্রদীপের নিচে ওই পুরাতন কাপড়টা দেবেন, দিয়ে প্রদীপে আপনি তিলের তেল হলে খুব ভালো, যদি তিলের তেল না পারেন তাহলে চামেলির তেল, তিল অথবা চামেলি যে কোনো প্রকার তেল দিয়ে
আপনি প্রদীপটা আপনার বাড়ির শেষ প্রান্তে, যেখানে আপনার বাড়ির বাস্তু শেষ হচ্ছে, সেখানে জ্বালিয়ে দেবেন শনিবার। খারাপ আছে কি ওর? শনি গ্রহ খুব ডিস্টার্ব আছে। শনি গ্রহ ডিস্টার্ব থাকলে মানসিক শান্তি বিচ্ছিন্ন হয়ে যায়, মনেও শান্তি থাকবে না। ঠিক আছে, শনি গ্রহ ডিস্টার্ব থাকলে সে যে কর্ম করবে, দেখা যাচ্ছে সারাদিনে 100 টাকার পরিশ্রম করে, কিন্তু পারিশ্রমিক পায় দেখা যাচ্ছে 30 টাকা বা 40 টাকা। এই জন্য বললাম যে টোটকাটা বললাম একটু ব্যবহার করুন, খুব ভালো করে ফল পাবেন। ভালো থাকুন। তাহলে বাস্তুতে যে দিকগুলো বলছি, যে ঈশান কোণ, ঈশান কোণে ভুল করেও রান্নাঘর, ঈশান কোণে ভুল করেও কোনো নর্দমা, পাতকুয়ো, আপনার সেফটি ট্যাঙ্ক, এগুলো কিচ্ছু করবেন না। বেসিন করবেন না, জলের জায়গা করবেন না। আপনার বাস্তু যদি দেখুন একদমই জায়গা সংকট থাকে, আমাদের তো একটা মানে রুলস আছে, ল অনুযায়ী তো মানে মিনিমাম তো একটু জায়গা ছেড়ে তারপর আমাদের যে সীমানাটাকে একটু ছেড়ে তো আমাদের ঘর করতে হয়। চেষ্টা করবেন ঈশান কোণটাকে একটু বেশি করে ছাড়ার, ঈশান কোণটাকে একটু বেশি করে ছাড়ার চেষ্টা করবেন। দেখুন, এক হাত জায়গার জন্য আপনার জীবনে ভীষণ কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু এক হাত জায়গা সমস্যার জন্য আপনার জীবনে ভীষণ বড় ক্ষতি হতে পারে। তাই ঈশান কোণ যখন আপনারা, ঈশান কোণটা আপনার নতুন করে গৃহ নির্মাণ যারা করছেন, ঈশান কোণটাকে টোটালি যদি পারেন আপনার বা টোটাল আপনার বাড়ির সঙ্গে, মানে আপনার ভিতের সঙ্গে ঈশান কোণটাকে একটা বর্ডার করে দিন, উত্তর পূর্ব কোণটাকে একটা বর্ডার করে দিন। যদি পুরো পাঁচিল থাকে তাহলে খুব ভালো কথা। কোনো সাদা সুগন্ধি ফুল গাছ, বেল গাছ বা নিম বৃক্ষ, তুলসী বৃক্ষ অতি উত্তম, এইগুলো লাগান। আপনার বাস্তুতে প্রচুর পরিমাণে এরা পজিটিভ প্রদান করবে, কখনো কোনো নেগেটিভ হবে না। আপনার বাড়ি সবসময় সুমঙ্গল ভাব থাকবে। এমনিতেই বলা হয় গৃহের যদি উত্তর সাইডে নিমের গাছ থাকে, উত্তর সাইডে যে কোনো জায়গায় যদি নিমের গাছ থাকে, সেই নিম গাছের হাওয়া যদি আপনার বাড়িতে লাগে, যেমন তুলসী বৃক্ষ আপনার বাড়ির যে কোনো প্রান্তে থাক, সেখানকার হাওয়া আপনার বাড়িতে লাগলে উপকার পাওয়া যায়। যদি তার ভিতরে চন্দন তুলসী বলে একটা পাওয়া যায়, বা এটাকে গোলক তুলসী বলা হয়, এই গোলক তুলসী থাকে, তাহলে বাড়িতে সবসময় চন্দনের সুগন্ধি পাওয়া যায়, কারণ তুলসীর হাওয়া যেখানে থাকুক আপনার আলাদা রকম কাজ দেবে। বলছে বাড়ির উত্তর দিকে থাকবে নিম বৃক্ষ, দক্ষিণ প্রান্তে থাকবে বেল বৃক্ষ। তো দুই প্রান্তে দুই বৃক্ষ, আর মাঝখানে যদি আপনার ঘর থাকে, যাদের সম্ভব আছে আজকে অবশ্যই এই কাজ করবেন, এই বৃক্ষ লাগান। বাড়ির উত্তর দিকে নিম গাছ থাকবে, দক্ষিণ দিকে থাকবে বেল গাছ। আপনার বাস্তু সবসময় আরোগ্যময় থাকবে, সবসময় রোগ থেকে মুক্ত থাকবে। থাক আলোচনা দেখে নিই কে রয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? স্যার টাকা থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আমার বিষয় কি নাম? আমার নাম হচ্ছে অমৃতলাল সিংহ রায়। অমৃতলাল সিংহ, খুব সুন্দর নাম তোমার। মায়ের নাম? মায়ের নাম স্যার ঋষিকা সিংহ রায়। বয়স কত হচ্ছে আনুমানিক তোমার? আমার স্যার বয়স 23+। 23। কি প্রশ্ন আছে বলো। স্যার আমার জব নিয়ে জানতে চাই, আর কেরিয়ার নিয়ে। আচ্ছা, একটা বিষয় দেখো, তোমার প্রথম কথা, চন্দ্র খুব ডিস্টার্ব। দেখবে আজকে রাত্রে বা সন্ধ্যাবেলা কোনো একটা কথা আলোচনা হলো, তোমার মনের ভিতর তার উদ্বেগটা খুব বেশি থাকবে, 2-1 দিন থাকবে, তারপরে আবার তোমার প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি মনটা স্থির করে রাখতে পারো না, বা তোমার জীবনের যেটা বলা হয় যে লক্ষ্য, বারবার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। দ্বিতীয় দিক হচ্ছে, তুমি একটা জিনিস আরো লক্ষ্য করে দেখবে, যে তুমি সবসময় অ্যাডভান্স লেভেলের ভাবনাতে নিজেকে কমজোর করে ফেলো। মানে তুমি জিনিসটা করতে পারবে, তারপরেও তোমার মনে হয় পারবো তো, হবে তো, কিন্তু বোধ তোমাকে বারবার গ্রাস করছে, তাই তো? একদম স্যার, ঠিক। ভাবনার জায়গা দেখো, আমরা শক্তি আমাদের মনে থাকে, একই রকম শরীরে, মানে দুই ভাই মনে করে একই রকম খাওয়া দাওয়া করে, একই রকম বড় হচ্ছে, এক ভাইয়ের গায়ে ভীষণ শক্তি, এক ভাইয়ের গায়ে শক্তি নেই। তো শক্তি কি কারোর কম বেশি আছে তা নয়, অ্যাকচুয়ালি এক ভাই শক্তিটাকে প্রয়োগ করতে পারে, দেখাতে পারে, আর এক ভাই সেটাকে দেখাতে পারে না। মানে সবটা গল্প হচ্ছে মনের। তোমার মনের যে দিকটা ডিস্টার্ব, এটা মন হচ্ছে চন্দ্রের কারক, চন্দ্র গ্রহের সমস্যার জন্য এটা হচ্ছে। কেরিয়ার নিয়ে আহামরি চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই ভালো পাবে, কিন্তু চন্দ্রের প্রতিকার একটু করতে হবে, নচেত কিন্তু তোমার সমস্যা কাটবে না। ঠিক আছে, ভালো থাকো।
সময় আমাদের জন্য দাঁড়ায় না। যাই হোক, খুব ভাইটাল বিষয়, আরও বললাম যে আরও দু একটি বিষয় আলোচনা করে নিয়ে অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যেতে হবে, কারণ সময় বলছে টাটা বাই বাইয়ের দিকে। যাই হোক, তাহলে ঈশান কোণটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর তুলসী গাছ, বেল গাছ, নিম গাছের কথা তো বলে দিলাম। আপনার বাড়িতে বিশেষ করে বেডরুমে আজকালকার দিনে আপনি যদি দেখেন, আজ থেকে 10 বছর আগে আর এখন মিলিয়ে দেখবেন, 10 বছর আগে রিয়ার ডিভোর্স শোনা যেত, এখন রিয়ার নতুন বিয়ে হচ্ছে, ডিভোর্স হয় না, খুঁজে পাওয়া যায়, এত পরিমাণে ডিভোর্স হচ্ছে। তো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি মনে করি, মানে বেডরুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য 98% স্বামী স্ত্রীর ঘরে বড় সাইজের আয়না আছে। যদি আমার আন্দাজ ভুল না হয় তাহলে 98%, যদি আমার আন্দাজ ভুল হয় তাহলে 90%। ঘরের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেকে পরিচর্যা করার জন্য একটি আয়না আছে। জানেন কি, যে আপনার বাড়ির আপনার বেডরুমে থাকা এই আয়না স্বামী স্ত্রীর ভিতরে কতটা বড় কলহ তৈরি করে দিতে পারে। শুনে নিন, স্বামী স্ত্রী যখন বিছানাতে শয়ন করে, শাস্ত্রে একটা বিধান আছে যে স্বামী স্ত্রী কোনো ঘরে ঘুমালে দরজায় নক করে যেতে হয়, দরজায় নক না করে আউট কেউ যেতে দেয়। মানে স্বামী স্ত্রীর ব্যাপারটা সবসময় একটা পার্সোনাল। আপনার বাড়িতে আপনার বেডরুমে থাকা আয়না সেই সিক্রেট কিছু রাখে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী বলছে, স্বামী এবং স্ত্রীর একসঙ্গে বিছানায় শুয়ে আছে এরকম কোন প্রতিবিম্ব যদি আয়নাতে দেখা যায়, আমি লিখে দিতে পারবো, শাস্ত্রে কথিত, সেই স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হতে বাধ্য। সেই স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হতে বাধ্য, এমনকি ছোট্ট একটা ব্যাপার ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। অবশ্য সাবধান থাকুন, যে বিষয়গুলো আজকে বললাম সেই বিষয়গুলো সাবধান থাকবেন। আপনারা ভাবছেন যে বাস্তু দেখাতে গেলে হয়তো এক্সট্রা কোনো চার্জ লাগে, তাই দিনের সাথে যে বলছে, আমি চাই সকলে বাস্তু সম্পর্কে সচেতন হোক। তাই আমার চেম্বারে যারা আসছেন প্রত্যেককে বলা, কোনো প্রকার এক্সট্রা চার্জ লাগবে না। যখন আপনারা আমার চেম্বারে আসবেন, বাস্তুর মাটিটা নিয়ে আসবেন। আপনি যে ভিজিট দিয়ে দেখাচ্ছেন, এবং কলকাতার বুকে এখনো পর্যন্ত আমার 251 টাকা ভিজিট, সঙ্গে আসবেন, বাস্তুর মাটিটা নিয়ে আসবেন, আমি সম্পূর্ণ বিনামূল্যে সেই বাস্তুটাকে দেখে দেবো যে কি প্রকার কি দোষ আছে না আছে সেটা। আর আপনি যদি মনে করেন ব্যক্তিগতভাবে আপনার বাস্তুটাকে দেখাতে চান, সেক্ষেত্রে আমরা বাস্তু ভিজিট করি, সেটা চার্জ হবে। কর্মের সূত্রকারে আমরা বাস্তুতে যাই তো সমস্যার সমাধান করতে, সেটা পরের কথা। কিন্তু যদি মনে করেন না আপনার বাস্তুতে আমি গিয়ে দেখে আসব, বা আপনি নতুন কোনো ফ্যাক্টরি করছেন, নতুন কোনো বাস্তু নির্মাণ, নতুন কোনো ঘর করছেন, অফিস করছেন, মন্দির করছেন, কারখানা করছেন, আপনার যদি মনে হয় আমরা গিয়ে দেখে দিয়ে আসব, এবং বিশেষ বাস্তুর কিছু যন্ত্রম দ্বারা কোথায় কি করলে আপনার জন্য মঙ্গলময় হবে সেই নিদর্শন কিন্তু অবশ্যই। আবারও বলছি, বাস্তু ঠিক না থাকলে যত দামি তাবিজ কবজ রত্ন আপনি পরিধান করে থাকুন, আপনি ভালো থাকতে পারবেন না। বাস্তুর বিশেষ দোষ থাকলে আপনার কিন্তু বিভিন্ন প্রকার সমস্যায় ফেলবেই। আর এই বাস্তুর দোষ কখনো আপনার, কখনো কারোর ক্রিয়া দ্বারা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে